ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। গোবিন্দ আমার সুবল শাখাকে সঙ্গে নিয়ে আজ রাধা কুণ্ডের তীরে যাচ্ছেন। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় বিদগদ রসময় বিদগদ যাই বলিয়া রসির কথা, যাই বলে আর রসের কথা, যাই বলিয়া ভজন কথা, যাই বলে আর রসের কথা। সুবল সখার গলায় ধরি যাই বলিয়ার মরম কথা, সুবল সখার গলায় ধরি যাই বলে আর মরম কথা। রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম, দেখি রে সখ নয়ন ভরে, দেখরে শাখা নয়ন ভরে, দেখবি সখা নয়ন ভরে, দেখরে শাখা নয়ন ভরে, যেমন নাম তেমন ধাম, দেখবি সখা নয়ন ভরে, যেমন নাম তেমন ধাম, দেখরে শাখা নয়ন ভরে, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। আর রাধা কুণ্ডের তীরে বসে মরম সখা সুবলকে বলছেন, সখা ভালো করে দর্শন কর রাধা কুণ্ডের তীর। ওরি যেমন নাম তেমন ধাম, সখারে সাগরা পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী। আর বৃন্দাবনপুরীর মধ্যে শ্রেষ্ঠ স্থান রাধা কুণ্ড তীর, যেখানে মত প্রিয়তমা শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে বিরাজ করছেন। দেখেছিস সখা, ওরে যেমন নাম তেমন ধাম, যেমন নাম তেমন ধাম, নয়ন ভরে হেরে নেরে, যেমন নাম তেমন ধাম, নয়ন ভরে হেরে নেরে, মন প্রাণ তৃপ্ত করে নয়ন ভরে হেরে নেরে, মন প্রাণ তৃপ্ত করে নয়ন ভরে হেরে নেরে, নয়ন ভরে হেরে নেরে। এদিকে বৃন্দা দেবী সকালবেলায় উঠে কতগুলো ফুল তুলেছেন, একটা মালা গেথি রাধারানী গলে পড়াতে গেলেন। রাই, তোর জন্য একটি মালা গেথে এনেছি। রাধারানী বললেন, সখী ও মালা আমায় দিস না, আমি পরে সুখ পাবো না। তবে যদি মালা দিতেই চাস সখী,
আমার প্রাণবধূর গলে দে। বেশ তো, তোর বধূর গলে দিলে আমায় কি উপহার দিবি বল? কেন? আমার এই গলায় গজমতি হার, এই হার তোকে উপহার দেব। হেই মা, আমি অত বহুমূল্য দান নিয়ে কি করব? তবে আমায় যদি দিতেই চাস গজমতি হার, ওরাই গজ বাদ দে, হার বাদ দে। যদি আমায় দিতে চাস যেন যুগলে পদে মতি থাকে, হে জয় রাধে যুগলে পদে মতি। ওরে এ জন্মে না, জন্মে জন্মে যুগলে পদে মতি। এ জন্মে না, জন্মে জন্মে যুগলে পদে মতি। তোদের এই শ্রীপাদ পদ্মে যেন মতি থাকে, আর কিছুই চাই না। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে। চম্পকেরও মালা করে করি, চম্পকেরই মালা করে করি। যাই বলে আরে রাধে রাধে, যাই বলে আরে রাধে রাধে। ওগো বৃন্দাবন বিলাসিনী, যাই বলে আরে রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী বলে যায় রাধে, যায় রাধে বৃন্দাবন বিলাসিনী। জয় রাধে, জয় রাধে বৃন্দাবন বিলাসিনী। জয় রাধে, জয় রাধে। মালাটি করেনি, বৃন্দাদূতি দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবছে, তাই তো, আমি এখন কি করি? আমার এক গাছি বই মালা নাই, এখন আমি কারে গলে পরাবো? ওই যে সুবলে কৃষ্ণ দুই ভাই বসে আছে, এই মালা আমি কাকে দেব? কেন কৃষ্ণের গলেই দিলে হয় না? শ্রী গ্রন্থে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। বিচার করে দেখা গেল শ্রীমদ ভাগবত ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। যদি কৃষ্ণের গলে দেই তাহলে সুবলকে অপমান করা হয়, সুবল ভক্ত। আর যদি সুবলের গলে দেই তাহলে কৃষ্ণ সেবায় লাগলো না। এখন আমি কি করি? বেশ, সুবল যে ভক্ত, আমি সুবলকেই পরীক্ষা করব। তাই মালাটি নিয়ে সুবলের সামার পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সামার পিল, দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মা ধুরিয়ে, উদ্দীপন রাধার মাঝে
জ্বালা হলো রে। সুবল মনে মনে ভাবছে, এই মালাই কি কোনো বিষধর সর্পের বিষ ছিল? তবে কানাই এমন হলো কেন? ও ভাইয়া কানাই, কথা বল। কিন্তু চতুর চূড়ামণি গোবিন্দ মালা পরে রসিক নাগর বিরহী কাতর, রসিক নাগর বিরহে কাতর, পড়িল ধরণী তলে, পড়িল ধরণী তলে। এই যে কথা বলতেছিল, এই যে কথা বলিতেছিল, বলতে বলতে কেন ধুলাই পড়ল, এই যে কথা বলতেছিল, বলতে বলতে কেন ঝুলায় পড়ল, এই যে কথা বলিতেছিল। বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বহিছে মধুর মলে, বসেছে মধুর বললে। আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলে। কানাই এই যে কথা বলতেছিলি, এই যে কথা বলিতেছিলি, তবে কেন এমন হইলি? এই যে কথা বলতেছিলি, তবে কেন এমন হইলি? এই তো কথা বলতেছিলি। আল্লাহ ওরে প্রাণের কানাই, এই যে কথা বলিতেছিলি, বললে ও ভাই প্রাণের কথা, এই যে কথা বলিতেছিলিস। সজল নয়ন ফেরিয়া বয়ান, পরানো কামন করে দীনবন্ধু কহে, তনু মন দহে রাধার বিরহ জরে। ভাইয়া বল, তোর কি হয়েছে? বলবি না? আমরা কি তোর কেউ নয়? কানাই, ও মনে আছে, একদিন বনদাবানলে আরে বিশ্ব জলে প্রাণদান দিলে তুমি, সে ধারো সুদিব, যে বলো বলিবি তাহাই করিব আমি। কানাই, একদিন সবাই মিলে কালীদহের বীর জল খেয়ে আমরা মরেছিলাম। সেদিন তুই যদি না থাকতি, আমাদের কে বাঁচাতো বল? তুই তো আমাদের বাঁচিয়েছিলি, আর যা বলবি তাই করব। বল ভাইয়া, আজ আমার কি করতে হবে? কানাই, তুই বিনে যে আমাদের কেহ নাই। কানাই, তোকে ছাড়া মায়ের কোলেতে যদি ঘুমাইয়ে থাকি, ঘুমাতে ঘুমাতে তবু কানাই কানাই বলে ডাকি। বল কি করব? তোর নয়নে জল দেখলে আমরা থাকতে পারি? সুবলের কথা শুনি প্রাণগোবিন্দ বলছেন, সখা মনে ভেবেছিলাম
এই বৃন্দাবনে আমার আপনজন কেহ নেই, কাহারে কহিব কথা, কে বা জানে দুঃখ। আমি কার কাছে বলবো প্রাণের কথা, সখা তাই তোকে পেয়ে আজ আমি কিছুই গোপন করব না, আমি খুলে বলবো প্রাণের কথা। খুলে বলবো প্রাণের কথা, কিছুই গোপন রাখবো না রে, খুলে বলবো প্রাণের কথা। আমি কিছুই বাকি রাখব না রে, তুই যে আমার মরম সখা, কিছুই বাকি রাখব না রে, তুই যে আমার মরম সখা, কিছুই বাকি রাখব না রে, খুলে বলবো প্রাণের কথা। সখা আমার কি হয়েছে জানিস? গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, গাথিয়াছ পকের মালা মোর গলে দিল, চম্পক বরণী রাধা মনেতে পড়িল, চম্পক বরণে রাধা মনেতে পড়িল। সুবল যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি, যেতে কি পারবি, জটিলা কুটিলার পুরী যেতে কি পারবি, জটিলা কুটিলার পুরী যেতে কি পারবি। সখা তুই কি যেতে পারবি বল? সেই জটিলা কুটিলার পুরী যাবটে 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 বৃষভানু রাজনন্দিনী যাবটে যাবটে। যাবটে বৃষভানু রাজনন্দিনী যাবটে যাবটে। তুই কেমন করে যাবি বল? যদি মিলা ইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস জনমের তরে, করিব তোমার দাস জনমের তরে, জন্মের মত বিকাইব, জন্মের মতো বিকাইব, জন্মের মত বিকাইব। আমি জন্মের মতো বিকাইব। আরে ছি 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 ছি, সুবল কানে আঙ্গুল দিয়ে বলছে, ও ভাইয়া কানাই অমন কথা কি বলতে আছি? অমন কথা শোনাও অপরাধ। তুই দাস হবি কেন? আমরাই জন্মে জন্মে তোর চরণের দাস। তবে হ্যাঁ চেষ্টা করে দেখি ভাইয়া, সে বড় কঠিন জায়গা, তবে তোর চরণের আশীর্বাদ থাকলে আমি দেখাতে পারবো। সখা পারবি? হ্যাঁ, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো ততক্ষণ তুই এই রাধা কুণ্ডের তীরে বসে থাকবি, কেমন? আমার নাম সুচতুর সুবল। কানাই তুই এখানে বসে বসি সেই মনে মনে আর আধা মন্ত্র জপ কর, কেমন? আমি দেখি তো রাই মিলাতে পারি কি না। ও হে
রাধা কন্যা তোমার কাছে মিনতি রাখি, আমার প্রাণ কানাই হারাই হারাই বলে যদি তোমার বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে, তখন তুমি মূর্তিমন্ত হয়ে প্রাণ কানাইকে বক্ষ মাঝে ধারণ করো। ও হে বৃন্দাবনের সুখ সারি, ওহে সুন্দরী তোমরা আমার প্রাণ কানাইকে রাধা নাম শুনাইয়া বৃন্দাবনে বৃন্দাবনে পোষা পাখি। ভাইয়া তুই এখানে বস, রাধা নাম জপ কর আর আমায় চরণধুলি দে। আমি যাই সুচতুর সুবল পবন গতি ধাওলো, আওলো যাবট হিমা, আওলো যাবট হিমা নেচে নেচে যায় রে, নেচে নেচে যায় রে, আহা নেচে নেচে যায় আহা রে, নেচে নেচে যায় রে, জটিলা কুটিলার পুরি নেচে নেচে যায় রে, জটিলা কুটিলার পুরি নেচে নেচে যায় রে, আওলো যাবট হিমা, আওলো যাবট হিমা জটিলা কনি আরে হাওলো উপনীত, জটিলা কনি ওরে হাওলো উপনীত, মলিন বদন দিজোড়া, মলিন বদন দিজোড়া, মলিন বদনে যে দাঁড়িয়ে আছে। এবার জটিলা বুড়ি বলছেন, আরে ও সুবল, হঠাৎ তোর আগমনের কারণ কি? হ্যাঁ বুড়িমা, কি আর বলবো, আজ অল্প কয়েকদিন হয় আমাদের একটি শ্যামলী গাভীর কমলিনী বাছুরি জন্মেছে, আর ধেনুর পাল ছেড়ে দিতে ওই বাছুরি তোদের কদলি বাগানে ঢুকে পড়েছে। কি করব তা জানিস না, বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওলো, বাছুরি খুঁজি খুঁজি হাম হেতায়া বলো, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে, চঞ্চল বাছুরির পেছনে ছুটতে ছুটতে, হেই মা ভালো করে চেয়ে দেখ না, আমার গলাটা শুকিয়ে গেছে, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, জীবন কর তোহি জান, জীবন করত হিদান, একটু বাড়ি দে বাড়ি দে, বাড়ি দে বাড়ি দে, পিপাসায় প্রাণ বাঁচে না মা, বাড়ি দে বাড়ি দে, পিপাসায় প্রাণ বাঁচে না মা, আমায় বাড়ি দানে প্রাণে বাঁচা, পিপাসায় প্রাণ বাঁচে না মা, আমার বাড়ি দানে প্রাণ বাঁচা, পিপাসায় প্রাণ বাঁচে না মা, বাড়ি দে বাড়ি দে। বাবা বাবা, এই হতচ্ছাড়া জল নিয়ে এখানে বসে আছি। শোন সুবল, দেখ তোর যদি এত জল পিপাসা লাগে তবে তো শোন, জল নিয়ে এখানে বসে নে। হ্যাঁ, নব জলধারে যাদের খেলার সাথী, তাদের কি আবার বাড়ির অভাব আছে?
না চাহিতে অনেক বাড়ি মেলে। সুবল বলছি, মা কথাটা মিথ্যা নয়, তবে একটি কথা জানবি, আকাশে মেঘ ধরলে তার পাশে বিদ্যুৎ চমকায়, আর মেঘ আর বিদ্যুৎ যখন ঘর্ষণ হয় তখনই বরিশন হয়। ও মা, আমাদের মেঘ আছে বটে, কিন্তু বরিশন হয় না। বরিশান হয় না, বিদ্যুতেরই অভাবে মা বরিশন হয় না। বিদ্যুতেরও অভাবে মা বরিশান হয় না। বরিশন হয় গো, আবার বরিশান হয় গো। ভক্তের হৃদি নব বৃন্দাবনে বরিশন হয় গো। হৃদি নব বৃন্দাবনে সকল অঙ্গ জুড়াইয়ে দেয় নবীন মেঘ বরিশান করে, সকল অঙ্গ জুড়াইয়ে দেয়। নবীন মেঘ বরিশান করে জুড়াইয়ে দেয় গো। আরে অত কথার প্রয়োজন নেই, জল তৃষ্ণায় আমার প্রাণ গেল, একটু জল খেতে দে। এই যা যা, অন্দর মহলে আমাদের বউ আছে, তার কাছ থেকে জল খেয়ে আয়। সুবল ভাবছেন, বা বাবা, ওইটাই তো আমি চাচ্ছিলাম। সুবল মনের আনন্দে চলে যাচ্ছে। এমতো সময় কুটিলা এসে বলছে, ও মা, ও যে হলো চোরের সখা, ওকে তুই বিশ্বাস করিস না। ও বলবে একটা, আবার ঘটাবে আর একটা। কথাই বলি, সঙ্গদোষে সব ঘটে। ডাক, এখনই ডাক বলছি। বুড়িমা ডাকছেন, আরে ও সুবল, সুবল। এক কথায় বলি, চোরের মন পুলিশ পুলিশ। চোর পুলিশ এক পথে যায়। পুলিশ দেখলে চোরের মনের মধ্যে আপনা হাতে কাঁপতে শুরু করে। সুবল তদ্রুপ এসে দাঁড়ালো। বল মা, কি বলবি? আরে বলি, ও সুবল, তুই তো যাচ্ছিস জল খেতে, কিন্তু জানিস, কথাই বলি যে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। শোন, আমার আয়ন হলো কালী ভক্ত, তাই তুই যাবি, তোকে একটা গান শিখিয়ে দিই, কেমন? বা বাবা বলিহারি, দে না মা, কি গান শিখিয়ে দিবি? শোন ও সুবল, তুই যাবি আর বলবি, তুই যাবি আর বলবি, বলবি শ্যামা মা রে শ্যামা মা। আহা শ্যামা মা রে শ্যামা মা। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার। আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মার শ্যামা ওগো মা। শ্যাম বিনে আর জানি না রে, শ্যামা মার শ্যামা মার। আর জানি না রে, আর সাধনে ভজনে মন্ত্র তন্ত্র শ্যামবিনে আর জানি না রে, সাধন ভজন মন্ত্র তন্ত্র শ্যামবিনে আর জানি না রে, শ্যামা মার শ্যামা মার। এই কথা বুড়িমা আমি তাই বলবো, বলবো আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। শ্যামা মার, শ্যামা মার শ্যামা
শ্যাম আমার, শ্যাম আমার, আমার শ্যামের নাম শ্যাম আমার, শ্যাম আমার, আমার শ্যামের নাম আমি করব। জটিলা কুটিলা শুনছে শ্যাম আমা, আর রাধারানী বদন গুড়িয়ে দেখছে ওকে আইশ্বরে সুবল পরাণেরই ভাই, আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা, কহ দেখি বনে আছো এ কেমনে, কহ দেখি বনে আছো এ কেমনে, তোমারও মরম সখা, তোমার মরম শাখা, যখন হইতে সিঙ্গার সহিতে, সেদিন হইতে সিঙ্গার সহিতে, আজ বাজিল মোহন বেনু, বাজিল মোহন বেন, বনের বিপদ ঘরে আপদ, বনের বিপদ ঘরে নিরাপদ, ভাবিতে গুনিতে মইনু, ভাবিতে গণিতে মইন, সুবলে রে আমি কামনা করিয়া সাগরে মরিব, এবার হব সহচর সখা, দীনবন্ধু কহে সহচর হলে রাধে, তুমি সতত পাইবে দেখা। রাজনন্দিনী, অত কথা বলবার সময় নেই, তাড়াতাড়ি একটি কাজ করো। কি জানো, আমার বেশভূষা তুমি পরো, তোমার বেশভূষণ দিয়ে আমাকে সাজিয়ে দাও, আর বিলম্ব করো না। সে কি রে সুবল, আমি তো নারী জাতি, দিনের বেলায় রাখাল সেজে বনে যাও কি সম্ভব? কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি করো। আপনার বেশভূষা দেহ তো আমারে ধরিয়া তোমার বেশ, আমি থাকি ঘরে ধরিয়াই আমার বেশ, তুমি করো হে গমন, দর্শন দিয়ে স্বামীর রাখো হে পরাণ। রায়, আর বিলম্ব করো না, অতি তাড়াতাড়ি, নালে জটিলা কুটিলা দেখতে পাবে, বিপদ ঘটবে। তাই হোক। পরিবার তরি সারি দিল আজরে আরে, পরিবার তরে সারি গো দিল আজারি রে, অতীতে বা দিল ধটি যত্ন করিয়া রে, যত্ন করিয়া, কোটিতে বা দিল ধটি যতন করিয়া রে, যতন করিয়া, করি রূপং কোন দিল রে, সুবলের হাতে রে, করে রোক কোন দিল রে, সুবলের হাতে রে, নিজ করে কবরিবা দিয়া দিল মাথে রে, বা দিয়া দিল মাথে, নিজ করে কবরিবা দিয়া দিল মাথে রে, বাঁধিয়া দিল মাথে, যতন করে সাজাইল, যতন করে সাজাইল, রাখালের বেশে ধনীকে যতন করে সাজাইল, রাখালের বেশে ধনী, অভিসারে যাবে বলে, রাখালের বেশে ধনী, অভিসারে যাবে বলে, যতন করে সাজাইল,
আমাকে সাজালেন, যেমন সাজিয়েছি। এইবার রাধারানী বলছেন, সুবল, তুই তো আমায় রাখাল সাজিয়েছিস, কিন্তু আমি যে নারী জাতি, বলতো আমি এখন কি করি? আমি যে জটিলা কুটিলার হাতে ধরা পড়ে যাব, কেমন করে যাই বনে বন্ত? ও সুবল, আমার এই দেহের যৌবনই আমার কাল হলো, আমি যেতে পারবো না, জটিলার কুটিলা হাতে ধরা পড়ে যাব। সুবল বলছেন, আমার নাম সুচতুর সুবল। শোনো রাই, তুমি ভেবো না কখনো। এমতো সময় যোগমায়া লীলা পূর্ণ করবার জন্যে একটি নবীন বাছুরি হয়ে আসলেন। সুবল বলেন, শুনো নবীন কিশোরী, সুবল বলেন, শুনো নবীন কিশোরী, আজি গমন কারো কোলে লইয়া বাছুরি, আজি গমন করো বনে লইয়া বাছুরি। দীনবন্ধু দাসে কহে মন্ত্র নারী সার, দীনবন্ধু দাসে কহে মন্ত্র নারী আজি সার। বৎস কোলে লয়ে ধ্বনি করে অভিসার, বৎস কোলে লয়ে ধ্বনি করে অভিসার। মরালিনী চলেছে, মরালিনী চলেছে, রাজহংস চলেছে, রাজহংসী চলেছে, আজি কেলি করিবে বলে রাজহংসী চলেছে, কেলি করিবার বলে কৃষ্ণ প্রেম সরোবরে সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি, সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিয়া হরি। উপনীত মাধব যথা, উপনীত মাধব যথা। এই মা বাছুরি কোলে নিয়ে রাধারানী চললেন। জটিলা বুড়ি জিজ্ঞাসা করছে, ও সুবল, বাছুরি পেয়েছিস তো? হ্যাঁ মা পেয়েছি। কোথায় পেলি রে? তোদের ওই কদলি বাগানে। হতচ্ছাড়া, ওরার মুখো ঢ্যাংড়া ছোড়া, আবার যদি বাছুরি আসে আমাদের কদলি বাগানে, একেবারে ঝাঁটা পেটা করে দেব বলে দিচ্ছি। ও রাধারানী মনে মনে ভাবলেন, আহা, চেনেনি চেনেনি, চেনেনি চেনেনি, জটিলা কুটিলা বুড়ি চেনেনি চেনেনি, জটিলা কুটিলা বুড়ি এখন আমি যাই বনে, জটিলা কুটিলা বুড়ি, এখন আমি যাই বনে, জটিলা কুটিলা বুড়ি, এখন আমি যাই বনে, জটিলা কুটিলা বুড়ি চেনেনি চেনেনি। এইবার রাধারানী বনে গমন করেছেন। দূর থেকে গোবিন্দ দেখতে পেল, একে রায় আপনে বধূ পেয়ে কহে ভঙ্গে করে, যাইতে নারিলাম আমি জটিলার পুরী, ভাবিয়া গেলাম আমি চন্দ্র ভবনে, তাহারে কহিলাম আমি সকল বিবরণে। ও মা, সে বড় কঠিন জায়গা, আমি রাধারানীর কুঞ্জে যেতে পারলাম না, জটিলা কুটিলা পাহারা দিচ্ছে, তবে ভাবলাম অমনি আসবো, তাই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম। মধু, তুমি যদি বলো চন্দ্রাবলীকে এনে দিতে পারি। গোবিন্দ বললেন, সুবল বলো, জল তৃষ্ণা পেয়েছে, এই সময় আগুন কাছে এনে দিলে জল তৃষ্ণা বাড়বে না কমবে? রাধারানী মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, তুমি ত্রিজগৎকে ভুলিয়ে রাখো, আর তুমি আমায় চিনতে পারলে না? বেশ তো,
গোবিন্দ বলছেন, সুবল, আমার যদি আগুনই খেতে হয় তাহলে আমি এই কাজই করব। রাধা কুণ্ডে ঝাবে দিয়া তেজিব পরা, রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে তেজিব পরা, বদনে বলিব হাম শ্রীরাধিকার নাম। বদনে বলিব হাম শ্রীরাধিকার নাম। এ তো বলি রাধা কুণ্ডের জলে ঝাবে দিল, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল। আবার বাছুরিতে দিয়া ধনু মধু কোলে নিল। বাছুরিতে দিয়া ধনি বধূ কোলে নিল। মিলেছে ভালো, মিলেছে ভালো, কুণ্ড তীরে মধুর মিলন মিলেছে ভালো। গতিরে একবার নয়ন ভরে হেরে